২৬শে জানুয়ারি কেন প্রজাতন্ত্র দিবস? জানুন সংবিধানের অজানা ইতিহাস। ১৫ই আগস্ট নয়, কেন ২৬শে জানুয়ারি সংবিধান কার্যকর হলো? প্রতি বছর ২৬শে জানুয়ারি আমরা খুব গর্বের সাথে প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে পালন করি। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন, দেশ ১৯৪৭ সালে স্বাধীন হওয়া সত্ত্বেও কেন আমরা ১৯৫০ সাল পর্যন্ত অপেক্ষা করলাম? কেন ১৫ই আগস্টের বদলে ২৬শে জানুয়ারিকে বেছে নেওয়া হলো সংবিধান কার্যকর করার জন্য? আজকের ভিডিওটিতে আমরা এইসব প্রশ্নের উত্তর খুঁজব সহজ ভাষায়। গল্পটা শুরু হয় ১৯২৯ সালে। লাহোর অধিবেশনে জওহরলাল নেহরুর নেতৃত্বে কংগ্রেস দাবি তুলেছিল পূর্ণ স্বরাজের। পূর্ণ স্বরাজ অর্থাৎ ব্রিটিশদের অধীনে নয়, ভারত হবে সম্পূর্ণ স্বাধীন দেশ। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হলেও কিন্তু তখনও ভারত নিজের সম্পূর্ণ সংবিধান অনুযায়ী চলছিল না। স্বাধীনতার পর প্রথম কয়েক বছর ব্রিটিশ আমলের আইন অনেকটাই চালু ছিল। দেশের নিজস্ব সংবিধান তখনও কার্যকরী হয়নি। ভারত ছিল ডমিনিয়ন স্টেট, পুরোপুরি সার্বভৌম প্রজাতন্ত্র নয়। তখন ঠিক করা হয় ১৯৩০ সালের ২৬শে জানুয়ারিকে ভারত প্রথম স্বাধীনতা দিবস হিসাবে পালন করবে। ১৯৩০ থেকে ১৯৪৮ পর্যন্ত এই দিনটিই ছিল ভারতের প্রতীকী স্বাধীনতা দিবস। দেশ স্বাধীন হওয়ার পর সেই ঐতিহাসিক তারিখটির গুরুত্ব বজায় রাখতেই ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি আমাদের সংবিধান কার্যকরী করা হয়। ভারতের সংবিধান শুধু একটি বই নয়, এটি আমাদের গর্ব। এই সংবিধানটি কোনো কম্পিউটারে টাইপ করা হয়নি। প্রেমবিহারী নারায়ণ রায়জাদা এটি নিজে হাতে লিখেছিলেন। শান্তিনিকেতনের প্রখ্যাত শিল্পী নন্দলাল বসু এবং তার দল পুরো সংবিধানটি ছবি দিয়ে সাজিয়েছিলেন। এটি বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান। এই সংবিধানটি তৈরি করতে সময় লেগেছিল ২ বছর ১১ মাস ১৮ দিন। এই বিশাল কাজের নেপথ্যে প্রধান কারিগর ছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। সংবিধানের শুরুতেই একটি প্রস্তাবনা আছে, যাকে সংবিধানের আত্মা বলা হয়। ভারত একটি সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র। অর্থাৎ ভারত কোনো বাইরের শক্তির অধীনে নয় এবং এখানে সব ধর্ম সমান। সংবিধান আমাদের ৬টি প্রধান অধিকার দিয়েছে, যা কেউ কেড়ে নিতে পারবে না। সাম্যের অধিকার, আইনের চোখে সবাই সমান। স্বাধীনতার অধিকার, কথা বলা, যা নিজের মত প্রকাশের স্বাধীনতা। শোষণের বিরুদ্ধে অধিকার, ছোট শিশুদের কাজে লাগানো বা কাউকে জোর করে খাটানো দণ্ডনীয় অপরাধ। ধর্মীয় স্বাধীনতার অধিকার, যে কেউ নিজের পছন্দমতো ধর্ম পালন করতে পারে। শিক্ষা ও সংস্কৃতির অধিকার, সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। মৌলিক কর্তব্য, অধিকারের পাশাপাশি সংবিধান আমাদের কিছু কর্তব্যের কথাও মনে করিয়ে দেয়, যেমন জাতীয় পতাকাকে সম্মান করা, দেশের পরিবেশ রক্ষা করা, দেশের ঐক্য বজায় রাখা। ভোটাধিকার, সংবিধান নিশ্চিত করেছে যে ১৮ বছর বয়সের ঊর্ধ্বে প্রতিটি ভারতীয় নাগরিক ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে ভোট দিয়ে নিজের সরকার নির্বাচন করতে পারবেন। ধর্মনিরপেক্ষতা, ভারত রাষ্ট্রের নিজস্ব কোনো নির্দিষ্ট ধর্ম নেই। রাষ্ট্র সব ধর্মকে সমান সম্মান দেয়, স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করতে পারে এবং নাগরিকরা স্বাধীনভাবে নিজের ধর্ম পালন করতে পারে। ৩ স্তম্ভের ক্ষমতা বিভাজন, দেশ চালানোর জন্য সংবিধান শক্তিকে ৩ ভাগে ভাগ করেছে। আইন বিভাগ, যারা আইন তৈরি করে। শাসন বিভাগ, যারা আইন কার্যকর করে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পুলিশ। বিচার বিভাগ, যারা আইন রক্ষা করে এবং বিচার করে। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। আমাদের সংবিধান আমাদের যেমন কথা বলার অধিকার দেয়, তেমনি কিন্তু একে অপরের ধর্ম ও বিশ্বাসকে সম্মান করার শিক্ষাও দেয়। এটাই আমাদের ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য। প্রজাতন্ত্র মানেই হল প্রজার শাসন, অর্থাৎ এই দেশের কোনো রাজা নেই,
দেশের সাধারণ মানুষই হল আসল ক্ষমতার উৎস। তাই আজকের দিনে আসুন আমরা সবাই শপথ নিই আমাদের সংবিধানের নিয়ম মেনে চলার এবং ভারতকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার। সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। জয় হিন্দ।